দর্শক, দেশে চলমান সার্বিক পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন আমাদের প্রতিনিধি তুহিন। আমরা চলে যাচ্ছি তার কাছে। শ্যামলী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে দেশের যে চলমান রাজনৈতিক সংকট চলছে সেই সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা দেখেছি যে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু তারা সংলাপ করেছে। এবার কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো আমরা যেটি শুরু হয়েছে যে আজকে কিন্তু বিকেল ৩টায় রাজনৈতিক দলগুলোর সাথে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সংলাপ করবেন। তার ধারাবাহিকতা আমরা যেটি জানি যে আসলে ৩টায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে সংলাপ করার কথা রয়েছে। তারপরে কিন্তু আসলে ৩টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত কিন্তু এই সংলাপ হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু প্রত্যেকটা দল থেকেই কিন্তু যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা আসবেন এবং সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং সার্বিক বিষয় নিয়ে আলাপ হবে এমনটি আমরা জেনেছি। তবে অনেক দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে আমরা কথা বলেছি, যেখানে তারা কিন্তু বলার চেষ্টা করেছে, যেটি বলেছেন যে আসলে এই যে সংলাপটি হতে যাচ্ছে এই সংলাপে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ কতদিনের মধ্যে আসলে গণতান্ত্রিক সরকার এই দেশ পরিচালনা করার দায়িত্ব নিতে পারবে। যে কারণে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন দিতে হলে আসলে কি কি সংস্কারগুলো করা দরকার রয়েছে সেই সংস্কারগুলোর বিষয়ে কিন্তু আসলে কথা হবে। তবে সবচেয়ে বেশি আসলে যে নির্বাচন কমিশনের যে সংস্কার সেই সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাবেন এমন কিন্তু আমরা তথ্য পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে। তো আসলে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য।